হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের ক্লাস 12-এর অর্থাৎ এইচএসের যে ট্যাক্সেশনের ওপর কোশ্চেন এসেছিল, ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সের ওপর, সেই ইনকাম ফ্রম আদার সোর্সেস যে আমাদের আজকে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসের আমি বা সেকেন্ড ভলিউম সেটা আমি পরপর 2015-16 আলোচনা করেছি। এবার হচ্ছে 2017-র সলিউশনটা আলোচনা করব। তার আগে কোশ্চেনটা পড়ে নিই, ঠিক আছে। Income from other source. From the following information, compute income from other source of Sri R.N. Das for the assessment year 2020-21. আমি সময়ের সঙ্গে আপডেট করে নিয়েছি 2020-21 সালের অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে ফ্যামিলি পেনশন দেওয়া ছিল 1.5 লাখ টাকা, তারপর হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ফ্রম নেপাল 10,000 টাকা, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,000 টাকা এবং ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম SBI 5,000 টাকা। তাহলে এই চারটে আইটেম দেওয়া ছিল, চারটে আইটেম দিয়ে বলা হয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস বার করতে হবে। তাহলে দেখো আমি ছক কেটে রেখেছি আর হেডিংও লিখে রেখেছি, ইন কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবার শুধু নামটা বসিয়ে দিলেই হবে। কার বার করতে বলেছে, ঠিক আছে, অফ শ্রী R.N. দাস, অফ শ্রী এসেই চালাই লিখতে পারো, আচ্ছা সেটা ফ্যাক্টর না, শ্রী R.N. দাস for the assessment year 2020-21, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। এবার হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্যামিলি পেনশন। আমি পরপর লিখে যাচ্ছি, এখানে পার্টিকুলার্স লিখতে হয়, সেটা তো জানো। এখানে ইনার কলাম একটা রেখেছি, অনেক সময় অ্যাড্রেস করতে হয় বলে একটা কলামেও করা যায়, আমি দুটো কলাম লিখেছি, ঠিক আছে, যাতে অ্যাড্রেস করতে জায়গাটা পাওয়া যায়। এরপরে হচ্ছে দেখো ফার্স্ট বলেছে ফ্যামিলি পেনশন 1 নম্বর। তাহলে ফ্যামিলি পেনশন হচ্ছে কত পেয়েছে না, ফ্যামিলি পেনশন পেয়েছে 1.5 লাখ টাকা। ফার্স্ট করে লিখছি। এর কিছু ক্রাইটেরিয়া আছে, ইনকাম ফ্রম আদার সোর্স তো অবশ্যই হবে এবং তার জন্য কি হবে, লেস ডিডাকশান একটা আছে, কত টাকা অবধি ডিডাকশান পাওয়া যায়, লেস ডিডাকশান আন্ডার সেকশন কত, আন্ডার সেকশন হচ্ছে 57(2)(i), 57(2)(a), এটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। যদি ডিডাকশন মনে থাকে লিখবে, ডিডাকশন মনে না থাকলে ভুল লিখবে না। এখানে হচ্ছে লিস্ট অফ দ্য ফলোইং, LEAST, লিস্ট অফ দ্য ফলোইং। লিস্ট অফ দ্য ফলোইং কি আসবে না, লিস্ট অফ দ্য ফলোইং হচ্ছে A ₹15,000 और কি আসবে, और হচ্ছে 1/3 অফ ফ্যামিলি পেনশন, বি হচ্ছে 1/3 অফ ফ্যামিলি পেনশন, মানে এখানে ₹1,50,000। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমাদের ছাড় পাবে। তাহলে 1/3 অফ এটা যদি বের করে নিই, তাহলে দেখো কি হচ্ছে, 50,000 টাকা হচ্ছে। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা, ঠিক আছে, এটা 15,000, এটা 50,000, তাহলে 15,000টাই ছোট, তাহলে 15,000টা আমাদের এখানে ছাড় পাবে, এক্সেমশন। তাহলে 15,000 টাকা বাদ গেলে কত হচ্ছে আমাদের, 1,50,000 থেকে 15 বাদ গেলে 1,35,000। তাহলে ফ্যামিলি পেনশন থেকে পেলাম 1,35,000। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ফ্যামিলি পেনশনের, লেস ডিডাকশন আন্ডার সেকশন 57(2)(a), লিস্ট অফ দ্য ফলোইং। 1 নম্বর হচ্ছে 15,000 একটা টাকা, আর 1/3 অফ যে ফ্যামিলি পেনশন পাবে সেই তার 1/3, 3 ভাগের 1 ভাগ হচ্ছে 50,000 টাকা। তাহলে দুটোর মধ্যে কোনটা কম, 15,000 টাকা কম, তাই 1.5 লাখ থেকে 15,000 বাদ গিয়ে হয়ে গেল 1,35,000। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এরপরে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ইনকাম ফ্রম নেপাল, এগ্রিকালচারাল ইনকাম
from Nepal, agricultural income from নেপাল মানে আমাদের বাইরের দেশ। তাহলে নেপাল থেকে যে ইনকামটা এগ্রিকালচারাল ইনকাম আসছে সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল, ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনকামটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে, 10,000 টাকা দেওয়া আছে। এগ্রিকালচারাল ইনকাম ফ্রম নেপাল হচ্ছে ₹10,000, এটা পুরোটাই ট্যাক্সেবল যেহেতু ভারতের বাইরের ইনকাম। ঠিক আছে, এগ্রিকালচারাল ইনকাম। এরপরে হচ্ছে 2 হয়ে গেল। 3 কি বলছে, 3 বলছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ঠিক আছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,000 টাকা। তাহলে 3 নম্বর হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তাহলে এটা হচ্ছে যেহেতু ডিভিডেন্ড একবার কোম্পানি ইনকাম ট্যাক্স দিয়ে এসছে, সেই জন্য যারা ডিভিডেন্ড পায় তাদেরকে আর সেকেন্ড টাইম ট্যাক্স দিতে হয় না ইন্ডিয়ান কোম্পানির ক্ষেত্রে, সেই জন্য এটা নট ট্যাক্সেবল। 3 নম্বরটা হচ্ছে কিছু আসবে না। ঠিক আছে, কারণটা লিখে দেবে এক্সেম্পট ফ্রম ট্যাক্স, কারণটা লিখে দেবে এক্সেম্পট ফ্রম ট্যাক্স। ঠিক আছে, তাহলে এক্সেম্পট ফ্রম ট্যাক্স হয়ে গেল। এটা হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। লাস্ট হচ্ছে 4 ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই। আমি ওপরটা মুছে দিতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে আমাদের জায়গাটা নেই। ঠিক আছে, তাহলে আমাদের জায়গাটা এখানে পাওয়ার জন্য আমি 1 নম্বরটা মুছে দিলাম। লাস্ট যেটা এটা হচ্ছে থাকবে 1,35,000 টাকাটা, এটা দরকার নেই। 4th, তাহলে 4th কি বলছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই, ইন্টারেস্ট ফ্রম নয় অন আছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এসবিআই থেকে ইন্টারেস্ট পেয়েছে কত না, ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে 5,000 টাকা। তাহলে এখানে লিখতেই পারি 5,000 টাকা, ফার্স্ট কলামে নাও লিখতে পারি। ঠিক আছে, এখানেই লিখলাম। কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপ টু রুপিস এক্সেম্পট লেস দেখাতে পারি, এক্সেম্পট আপ টু ₹10,000 টাকা অবধি ছাড় পায়, তার বেশি হলে সেটা ট্যাক্সেবল হবে। তাহলে আন্ডার সেকশন লিখতে পারো 10 ব্র্যাকেটে 15। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10,000 টাকা, তাহলে লেস 10,000 টাকা করলে কি হবে, এটা নেগেটিভ হবে, তাহলে এখানে হয়ে যাবে নীল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কটা আইটেম পেলাম দেখো, 4টে প্রশ্নে জিজ্ঞেস করেছে 4টে, তাহলে একটা হচ্ছে 1,35,000, 1,10,000 আর একটা নীল আর একটাও নীল, দুটোই নীল পাওয়া গেল। তাহলে আমাদের এখানে হচ্ছে লাস্ট যে লাইনটা, ঠিক আছে, সেখানে কি হবে, তাহলে আমাদের 1,35,000 আর 10 ওপরে আছে, মনে করো 1,35,000 আর 10 ওপরে আছে। তাহলে আমাদের এই লাস্টেরটা আমি মুছে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা কন্টিনিউ করছো খাতায়। তাহলে আমাদের কত হলো, লাস্টের ঘরের টোটাল হচ্ছে 1,35,000 টাকা, 1,45,000 টাকা, 35 আর 10। ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এটা হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার 2017 সালের কোশ্চেন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই প্রবলেম এসেছিল সেটা সলভ করলাম। এরপর আসছে 2018 সালের কোশ্চেন, তোমরা দেখো কিভাবে করছি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে দেখো তোমাদের 2018 সালের কোশ্চেনটা সলভ করবো এবার। 2018 সালের যে ইনকাম ফ্রম আদার সোর্স এসেছিল, তার আগে বলে রাখি আমি সময়ের সঙ্গে অ্যাসেসমেন্ট ইয়ারটা আপডেট করে নিই। 2020-21-এ
যদি এই কোশ্চেনটা আসে তাহলে কী হবে, সেইভাবেই আমাদের সলভ করতে হয়। তাহলে আমাদের হেডিংটা কি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ, নামটা দিতে হবে পার্থ চক্রবর্তী, পার্থ চক্রবর্তী। ঠিক আছে, তাহলে কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ পার্থ চক্রবর্তী ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে, 2020-21 সালের এখানে দেওয়া আছে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, রেন্ট রিসিভ ফ্রম, রেন্ট রিসিভড ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড। তাহলে রেন্ট রিসিভ ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড কত দেওয়া আছে না 10,000 টাকা। এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে অবশ্যই গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে ভ্যাকেন্ট ল্যান্ড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থাকলে তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা ইনকাম ফ্রম হাউস দেওয়া থাকলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে ফেলে দিতাম। এরপরে হচ্ছে রয়্যালটি ফ্রম বুক 9,000 টাকা, টাইপিং কস্ট দেওয়া আছে 3,000 টাকা। 2 নম্বর রয়্যালটি ফ্রম বুক। ঠিক আছে, রয়্যালটি ফ্রম বুক হচ্ছে 9,000 টাকা, টাইপিং কস্ট 3,000 টাকা। তাহলে আমরা এখানে নোট দিতে পারি যে টাইপিং কস্ট যেটা সেটা হচ্ছে এসএসসি নিজের খরচ। ঠিক আছে, এসএসসি নিজের খরচ টাইপিং কস্ট, এসএসসিকে পার্থ চক্রবর্তী, তাহলে এখানে 9,000 টাকা থেকে বাদ দিতে হবে না। ঠিক আছে, তাহলে রয়্যালটি ফ্রম বুক হচ্ছে 9,000। ঠিক আছে, তোমরা নোটটা লিখে নিতে পারো। কি লিখবে, অ্যাজুম, নোটটা নিচে লিখতে পারো একদম, মানে আরও দুটো করার পর শেষে একদম নোট, ইট হ্যাজ বিন assumed that it has been assumed that typing cost rupees 3,000 is borne by বা was borne by যাই লিখতে পারো, is borne by the SSC, by the SSC for SSC পার্সোনালি করে দিতে পারো, পার্সোনালি। ঠিক আছে, ব্যক্তিগত খরচ হচ্ছে 3,000 টাকা। তাহলে আমরা মনে করব বাংলায় লিখলে হচ্ছে যে মনে করা হলো, এখানে নোট দিয়ে দেবে, মানে বিশেষ দ্রষ্টব্য বা নোট যাই বলো। তাহলে এখানে হচ্ছে ধরে নেওয়া হলো যে 3,000 টাকা তার ব্যক্তিগত খরচ থেকে দেওয়া হয়েছে, সেই জন্য আর এখানে রয়্যালটি ফ্রম বুক থেকে যে বাদ যায় সেটা আমরা বাদ দিলাম না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নোট। এরপরে হচ্ছে 3 নম্বরটা কি না, 3 নম্বরটা হচ্ছে রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং, রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং অফ এ ফ্ল্যাট, মানে তুমি ভাড়া নিয়েছো সেটা আবার অন্যজনকে ভাড়া দিয়েছো, এটাকেই বলে সাবলেটিং। তাহলে সাবলেটিং কি হয় না, ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য করা হয়। এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসাবে গণ্য করা হবে না, কারণ তুমি ফার্স্ট হচ্ছে ভাড়াটিয়া নয়, তুমি ফার্স্ট ভাড়াটিয়া, তোমার ইনকামটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, কিন্তু মালিকের ইনকামটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তুমি ভাড়া নিয়েছো মালিকের থেকে, বাড়িওয়ালার থেকে, তুমি আবার অন্যজনকে ভাড়া দিচ্ছে, এখানে তুমি হচ্ছে পার্থ চক্রবর্তী। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু মিডিল, তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নয়, তোমার ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে এখানে হচ্ছে রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং, রেন্ট রিসিভড ফ্রম সাবলেটিং, SUB সাবলেটিং, এ ফ্ল্যাট কত দেওয়া আছে
না 12,000 টাকা করে পার মান্থ বলা আছে কোশ্চেনে, তাহলে 12,000 ইন্টু 12, কারণ হচ্ছে 12 মাসের, ঠিক আছে। 12,000 ইন্টু 12 তাহলে কত হচ্ছে 1,44,000। আর তুমি কত রেন্ট পে করেছো সেটা বাদ যাবে, ঠিক আছে। লেস রেন্ট পেড বাই লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, মানে বাড়ির মালিককে তুমি কত পেমেন্ট করেছো, এখানে বলে দিয়েছে 6,000 টাকা পার মান্থ, মানে তোমার ইনকাম হলো 3,000 টাকা, কারণ তুমি 12,000 টাকায় ভাড়া দিচ্ছ আর তুমি 6,000 টাকায় নিজে ভাড়া দিচ্ছ এবং তুমি 12,000 টাকা প্রতি মাসে পাচ্ছ, তাহলে 6×12 72,000 টাকা, তাহলে 72,000 টাকাই আমার ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই হলো হচ্ছে আমাদের ইনকাম। তাহলে বুঝতে পারলে রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং, তুমি ভাড়া নিয়েছো সেটাকে আবার ভাড়া দিচ্ছ, সেই 12,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছ, তাহলে সারা বছরে 1,44,000 টাকা। আর তুমি মালিককে কত দিচ্ছ 6,000 টাকা করে, তাই তোমার 6×72,000 টাকা বাদ তোমার 72,000 টাকা হচ্ছে ইনকাম বা প্রফিট যাই বলো, সেটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য হবে। লাস্ট, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ভুটান। ফোর্থ, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ভুটান, মানে এই ধরনের কোশ্চেন একটা প্রতিবারই আসছে যে ইন্ডিয়ার বাইরে থেকে এগ্রিকালচারাল ইনকাম, তাহলে এটা অবশ্যই ট্যাক্সেবল, ইন্ডিয়ার ক্ষেত্রে হলে ট্যাক্সেবল নয়। এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ইন্ডিয়ান ল্যান্ড বা ইন্ডিয়ান অফ ইন্ডিয়া ল্যান্ড, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 35,000 টাকা হচ্ছে তোমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচারাল অফ বা ফ্রম ভুটান, তাহলে 35,000 টাকা। এই 4টে আইটেম ছিল, তাহলে এগ্রিকালচারাল ইনকাম ফরেন থেকে যেটাই আসুক না কেন সেটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য হবে। এই হচ্ছে 4টে আইটেম, 4টে থেকে 5টা আসে, এর বেশি আসে না, এবং 4 থেকে 6 নাম্বার থাকে, তাহলে যোগ করে ফেলো ইনকাম ফ্রম আদার সোর্স, ফ্রম আদার সোর্সেস কত হচ্ছে, এটা অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এখানটা যোগ করো 10,000, 9,000, 72,000, 35,000, 10 আর 9 19, 19,000 প্লাস 72,000 প্লাস 35,000 কত হচ্ছে 1,26,000। তাহলে 1,26,000 টাকা তোমার হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ভিডিওটা বারবার দেখো এবং ক্লাসগুলো ফলো করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর ডেসক্রিপশান বক্স থেকে কোশ্চেনটা অবশ্যই আগে তুলে নেবে, তারপর সলিউশনে যাবে, ঠিক আছে। কারণ আমি কোশ্চেন এখানে বোর্ডে লিখে দিইনি, ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশান বক্স থেকে সেখানে ভাগ করা থাকবে 2017-তে এসেছিলো কোনটা, 2018-তে, সেই হিসাবে তোমরা তুলে তারপর সলভটা করবে। তাহলে আজকে এখানে এই পর্যন্ত, তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো।